শাস্ত্রে বললেন কোটি বার যদি কেউ কৃষ্ণ নাম উচ্চারণ করে, ওই কোটি বার কৃষ্ণ নাম নিলে আমার শ্রীমতী রাধারানীর একবার নামেরও সমান হয় না। তাই জগতে যারা রাধা নামে ভরিয়ে দেয়, ওই কৃষ্ণ কৃপাদান হয়ে যায়। বৃন্দাবনে একজন বাবাজি ছিলেন। ওই বাবাজির নাম ছিল জটাধারী বাবা। খুব ধ্যান দিতে হবে। আমরা তো সবাই জানি যদি কারো মাথায় জট থাকে, হ্যাঁ থাকে না অনেকের বাবা, অনেকেরই থাকে। যারা ভজন সাধন করে, যাদের প্রতি গোবিন্দের কৃপা হয়ে যায়, অবশ্যই তাদের অজান্তেই আমার গোবিন্দের সেই সাজসজ্জাটা আপনাতে এসে পড়ে। একদিন কি হয়েছে জানেন? এই শ্রীধাম মধুর বৃন্দাবন দিয়ে জটাধারী নামে, জটা বাবা নামে একজন ভক্ত, যিনি পরম ভজনশীল, ভজনে যার কোনো খামতি না, তিনি চলছেন, পথ চলছেন, আর শ্রীমতী রাধারানীর ওই মধুর নাম করতে করতে চলছেন। রাধারানীর নাম করছেন। হে রাধে, তুমি তো করুণাময়ী, তুমি আমাকে কৃপা করো। যদি তোমার কৃপা না হয়, আমি কোনোদিন এই শ্যাম সুন্দরকে লাভ করতে পারবো না। দেখবেন, যখন কোনো ভক্ত গোবিন্দের নামে প্রেমে মাতোয়ারা হয়, তার কিন্তু কোনো দিক বিদিক থাকে না। থাকে? ওরা কান্দি গিয়েছেন না? এই কয়েকদিন আগে যে স্নান হলো বারুণীতে, মতুয়ার দল তারা হরি বলে মাতাম এমন ভাবে দিচ্ছেন, তাদের অঙ্গে বসন আছে কিনা অনেকের তা খেয়াল থাকে না। শুধুই বলে হরি বল, হরি বল, হরি বল। তারা হরি বল বলে জগৎকে মাতোয়ারা করছে। তাদের অঙ্গে কখনো বসন থাকে কিনা এইটাও কিন্তু অনেক সময় খেয়াল থাকে না। সেই বাবাজি কি করেছেন জানো? রাধারানী নাম করতে করতে ওই বৃন্দাবনের পথে চলছে। হঠাৎ করে, যে বৃন্দাবনে অনেক কাঁটাযুক্ত গাছ আছে বাবা, তার মধ্যে একটি কাঁটাযুক্ত গাছ বাবলা গাছ, যার ওই দেহে অনেক কাঁটা। বাবাজি তার জটটাকে ছেড়ে তো পথ চলছে, হঠাৎ করে কখন জানো ওই কাঁটার সঙ্গে জটের সঙ্গে বেঁধে গেছে। খুব ধ্যান দিতে হবে লীলাটি। যখন ওই জটের সঙ্গে আর কাঁটার সঙ্গে তার জট বেঁধে গেছে, হঠাৎ করে টান ধরেছে। কি আমাকে কে ধরলো পিছন থেকে? সে পিছন ঘুরে দেখতে পায় তার মাথার যে জট, ওই জট বেঁধেছে কাঁটাযুক্ত গাছে। জটা বাবা মনে মনে চিন্তা করে, বৃন্দাবন ধামে যেখানে আমার গোবিন্দ প্রতিটি ধূলিকণার সঙ্গে বিরাজ করছেন, আমার বিশ্বাস, আমার বিশ্বাস, আমার গোবিন্দ যদি সত্য যুগে ফটিক স্তম্ভের মধ্যে জড় পদার্থের মধ্যে থেকে থেকে ওই প্রহ্লাদকে কৃপা করে দর্শন দিতে পারে, আমি তো শ্রীধাম বৃন্দাবনে স্বয়ং এই কাঁটাযুক্ত গাছের মধ্যেও আমার স্বয়ং গোবিন্দ আছে। আমাকে আমার গোবিন্দই ধরেছে। দেখুন কত বিশ্বাস। পথ চলছে। অন্যান্য ভজনশীলগণ বলছেন, কি গো তুমি চলছো না কেন, তুমি থেমে গেলে কেন? একজন দেখতে পায় যে বাবাজি ওই জট ওই কাঁটার মধ্যে আটকে গেছে, দৌড়ে গিয়ে খুলে দিতে যাচ্ছে। বলছে, থামো, তোমাকে তো আমি জটের ওই কাঁটা খুলতে বলি নাই। বলছে, যদি জটের কাঁটা না খুলে দেই তুমি কেমন করে মুক্ত হবে? বলছে, তোমাকে খুলতে বলি নাই। এই জট যে আটকে দিয়েছে, যদি তার ক্ষমতা থাকে, যদি তার ঠেকা থাকে, তবে সেই যেন নিজের হাতে এই জট খুলে দেয়।
আসুক, তোমরা চলে যাও, তোমরা সবাই চলে যাও। যত সময় পর্যন্ত এই জট আমার ভগবান নিজ গুণ কৃপা করে নিজ হস্তে খুলে না দেবেন, আমি তত সময়ের কোথাও যাব না। সকাল গড়িয়ে দুপুর, দুপুর গড়িয়ে বিকেল, বিকেল গড়িয়ে সন্ধ্যা, সারা দিনের মধ্যে বাবাজি কিছু সেবা পাইনি, শুধু তার বদনে একটি নাম, হে রাধে, কবে তোমার করুণা হবে, কবে আমি তোমার যুগল সেবার অধিকারী হব, আমি কবে ওই শ্যামের বামে রাই কিশোরকে দাঁড় করিয়ে আমি ভক্তি নয়ন জলে আমি যুগল সেবা করব। রাধে, তুমি কৃপা করো, তুমি না করুণাময়ী, তুমি কৃপা না করলে পরে কেউ তো কখনো কৃষ্ণ পেতে পারে না। শাস্ত্রে বললেন, কোটি বার যদি কেউ কৃষ্ণ নাম উচ্চারণ করে, ওই কোটি বার কৃষ্ণ নাম নিলে আমার শ্রীমতী রাধারানীর একবার নামের সমান হয় না। তাই জগতে যারা রাধা নামে ভরিয়ে দেয়,